হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজকে আমি হাজির হয়ে গেছি একটা মিষ্টি রেসিপি নিয়ে। আর কোনো শুভ কাজের ক্ষেত্রে মিষ্টির কিন্তু জুড়ি মেলা ভার। আমি খুব সহজ পদ্ধতিতে দেখিয়েছি, আর হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে সহজেই বানিয়ে ফেলা যায়। তো বন্ধুরা, আমি এখানে 100 গ্রাম গুঁড়ো দুধ নিয়েছি, আর 100 গ্রাম গুঁড়ো দুধ দিয়ে আমি এখানে প্রায় হাফ কেজির বেশি মিষ্টি করে দেখাবো। আর আমার মতো যদি একবার বানিয়ে ফেলো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। নমস্কার বন্ধুরা, শ্রুতি রায় দিদি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকে আমি পারফেক্টভাবে দেখাবো কালোজাম মিষ্টি বানানো। আমার মনে হয় মিষ্টি সব বয়সের লোকেরাই বেশি পছন্দ করে। তো যে সকল বন্ধুরা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য। তো এবার মূল রেসিপিতে চলে যাব। তো কালোজাম তৈরি করতে কি কি লাগে সেটাই তোমাদের আজকে আমি দেখাবো। তো কালোজাম মিষ্টি তৈরি করার জন্য আমার প্রথমে লাগছে 100 গ্রাম আটা। আমি এখানে গমের আটাটাই নিয়েছি। আর নিয়েছি 100 গ্রাম গুঁড়ো দুধ, আর নিয়েছি চা চামচের 1 চামচ ফুল সোডা, আর নিয়েছি 2 চামচ ঘি। আমি এখানে ঘি নিয়েছি। ঘিটা অপশনাল, তোমরা সাদা তেলটাও ইউজ করতে পারো। আর তারপর ভালোভাবে এরকম হাতের সাহায্যে মেখে নিতে হবে। যত সময় এরকম একটা দলা না হয় তত সময় কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে। তারপর আমি এখানে জলটা ইউজ করেছি। জলের পরিবর্তে তোমরা দুধটা গরম করে ঠান্ডা করে সেই দুধটাও দিয়ে এটা মেখে নিতে পারো। আর মাখার সময় সবসময় খেয়াল রাখতে হবে ডোটা যেন নরম হয়। সব সময় ডোটা নরম করে নিতে হবে, তাহলে মিষ্টির ভিতর রসটা ভালোভাবে ঢুকে যাবে। আর এভাবে ডোটা আমি 10 মিনিট ঢেকে রেখেছি। 10 মিনিট পর ফিরে এলাম মিষ্টিগুলো তৈরি করার জন্য। এবার আমি গোল গোল শেপে মিষ্টিগুলো তৈরি করে নেব। আমি এখানে একটু লম্বা করে মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। তোমরা তোমাদের সুবিধা মতো যেমন আকৃতি চাও সে ধরনের মিষ্টি করে নিতে পারো। তো আমি এখানে প্রথমে গোল গোল করে একটু লম্বা টাইপের করে নিয়েছি মিষ্টিগুলো। তো দেখো আমার কিন্তু সবগুলো মিষ্টি করা হয়ে গেছে। আর দেখো বন্ধুরা, 100 গ্রাম গুঁড়ো দুধে কতগুলো মিষ্টি হয়েছে। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম। তারপর আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে এতে আমি পরিমাণ মতো সাদা তেল ইউজ করব। আমি এখানে তেলটা আগেই ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর বন্ধুরা, তেলটা হালকা একটু ঠান্ডা করে নেবেন। তারপর মিষ্টিগুলো একে একে তেলের ভিতরে দিয়ে দিতে হবে। তাহলে কি হবে জানো তো, মিষ্টিটা আর কড়াইয়ে লাগবে না। তো সবগুলো মিষ্টি কিন্তু আমি একে একে দিয়ে দিচ্ছি। আর বুঝতেই পারছো এগুলো দেওয়ার পর আস্তে আস্তে কিন্তু মিষ্টিটা অনেকটাই ফুলে গেছে। এবার আমি একদম লো আছে মিষ্টিগুলো এপাশ ওপাশ নাড়াচাড়া করে লাল লাল কালার করে ব্রাউন কালার করে মিষ্টিগুলো কিন্তু আমি ভেজে নেব। তো বন্ধুরা, সব সময় কিন্তু গ্যাসটা লো আছে রাখতে হবে, তা না হলে কিন্তু মিষ্টিটা কম ফুলবে এবং রসটাও কম ঢুকবে। তাই সব সময় খেয়াল রাখতে হবে এই বিষয়টা। আর এভাবে নাড়াচাড়া করে উল্টো পাল্টা করে দিতে হবে। আমি এখানে এই কালারটাই চেয়েছি, তার জন্য এখানে ব্রাউন কালারটা করে ভেজে নিয়েছি। তোমরা যদি আরও একটু কালার কালো কালো চাও তাহলে আর একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আমার এখানে এই কালারটাই পছন্দ, তো আমি এখানে এরকম কালার করেই ভেজে নিয়েছি। তো একে একে সবগুলো মিষ্টি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তোমাদের দেখাবো মিষ্টি বানানোর শিরাটা। পরিমাণ মতো জল দিয়ে নেব। আর আমার লাগছে চিনি। আমি এই পাত্রটা দিয়েই চিনিটা দিয়ে দিলাম। আর এই পাত্রেরই মাপে আমি 2 বার জল দিয়ে দিয়েছি। তো আমার জলটা চিনির শিরাটা কিন্তু ফুটে উঠেছে। যখনই ফুটে উঠবে একটু আঠালো আঠালো হবে, তখনই আমি এই ভাজা মিষ্টিগুলো কিন্তু এর ভিতরে দিয়ে দেব। দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। আর 1 মিনিট
হালকা একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। 1 মিনিট বন্ধুরা, তার থেকে বেশি দেওয়া যাবে না। এবার একটু নাড়াচাড়া করে আমি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ফিরে আসব 10 মিনিট পর। 10 মিনিট পর দেখে বুঝতে পারছো বন্ধুরা, আমি যেরকম বলেছি সেরকম করে দেবে, তাহলে দেখবে মিষ্টিটা পারফেক্ট হবে। এবার ফিরে আসছি 10 মিনিট পর। দেখো বন্ধুরা কতটা রস টেনে নিয়েছে আর কতটা সুন্দর হয়েছে আমার এই মিষ্টিগুলো। বন্ধুরা আমি যখন বানিয়েছিলাম যে মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু মিষ্টিটা অতটাই টেস্টি হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো।